বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি এবং তার সাথে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ধরনের বুকে এফেক্ট অ্যাপ্লাই করবেন আপনার ফটোতে। আমি এই ফটোটি এডিট করেছি পিকচার অ্যাপের সাহায্যে খুব সহজেই। তো আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং শিখতে চান ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন গাইস আজকে ভিডিওটা শুরু করা ফেলি। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের কী করতে হবে, আপনার ফটোটি পিকচার ট্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। সো সর্বপ্রথম আমরা কী করবো, স্ক্রিনটাকে আমরা কেউ ফর্সা করবো। তো ওর জন্য আমরা কী করবো, এই রিটাচ ওয়ালা অপশানে চলে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিটাচ ওয়ালা অপশন। এই আমরা কী করবো, রিটাচ অপশন একটা ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমাদের কী করতে হবে, স্ক্রিন টোনে চলে আসতে হবে। তো এটা হলো স্ক্রিন টোন অপশন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রিন টোন আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এবার আমাদের কী করতে হবে, এই মাল্টিপ্লাই কালারে চলে আসতে হবে। তো এটা হলো মাল্টিপ্লাই কালার, এটা আমাদের কী করতে হবে, একটা ক্লিক করে দিতে হবে। এটা আমাদের হোয়াইট কালারটি সিলেক্ট করে উপরে রাইট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে সাইডে দেখতেন অটো অপশন, তো অটোতে ক্লিক করে দেবে। আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি ফেস এটা একটু ফর্সা হয়ে গেছে। আমাদের কী করতে হবে, এটা একটু কম করে দিতে হবে। আমরা কী করবো, 87 আসবে শিখে দেবো। বেশি ফর্সা করলে ভালো লাগবে না, তো আমাদের কী করতে হবে, রাইট অপশনে এবারে ক্লিক করে আবারও রাইট অপশনে ক্লিক করে টার্ন করে দেবো। আমাদের কী করতে হবে, সাইডে চলে আসতে হবে, টুলস অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে অ্যাডজাস্ট দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দেবো এবং কী করবো, এটা স্যাচুরেশন রয়েছে এটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে কী করবো, আমরা 79 করে দেবো। আমাদের কী করতে হবে, উপরে আমাদের ইরেজ অপশনে ক্লিক করে ইরেজে চলে আসতে হবে এবং আমাদের করতে হার্ডনেসটা রাখতে হবে 50 আশেপাশে, ঠিক আছে। তারপর আমাদের কী করতে হবে, ফটো কিছুটা এইভাবে জুম করতে হবে এবং স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন থেকে যে স্যাচুরেশনের ইফেক্ট আছে ওটা চলে যাচ্ছে। তো আমাদের করতে হবে এইভাবে স্যাচুরেশনটাকে মুছিয়ে নিতে হবে। বন্ধুরা হয়ে গেছে, আমাদের করতে হবে রাইট অপশনে ক্লিক করে আবার রাইট অপশনে ক্লিক করে ডান করতে হবে। এবার আমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। ওর জন্য কী করবো, এফেক্টস অপশনে ক্লিক করে দেবো। তারপর ব্লারে চলে আসবো এবং কী করবো, আমরা বিজি ব্লারে ক্লিক করে দেবো। তো এবার আমাদের ফোনে ডাটা অন করতে হবে, নাহলে এই এফেক্টটি কাজ করবে না। আমাদের করতে হবে আবার এখানে ক্লিক করে আমাদের করতে ইনসেন্ট যে আছে এটা বাড়িয়ে দিতে হবে। এবার ব্লারটা বাড়িয়ে দিয়েছি, এবার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাস একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেল। আমাদের কী হতে উপরে রাইট অপশনটা ক্লিক করে ডান করে দিতে হবে। আমাদের কী হতে বুক ইফেক্টটা অ্যাড করতে হবে। ওর জন্য কী করবো, অ্যাড ফটোতে চলে আসবো, যে বুক ইফেক্টটা আছে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবো। এই পিএনজিটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ডাউনলোড করে নেবেন। আমাদের কী হতে হবে, এটা ফিল স্ক্রিন করতে হবে। সর্বপ্রথমে ফিল স্ক্রিন করার পর এটা কী করবো, ব্লেন্ডিং মোডে এসে আমাদের কী করবো, স্ক্রিন করে দেবো। তারপর কী করতে হবে, ইরেজ অপশনে একটা ক্লিক করে এটা হার্ডনেসটা ফুল করে দেবো, সাইজ একটু কম করে দেবো এবং কেউ তো মডেল বা যে পেনজিগুলো আসছে এগুলো কিছু এইভাবে ইরেজ করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কীভাবে ইরেজ করছে, এইভাবে ইরেজ করে নিতে হবে। তারপর রাইট অপশন একটা ক্লিক করতে হবে, আবারও রাইট অপশন একটা ক্লিক করে ডান করে দিতে হবে। এবারে কী করতে হবে, এই ফটোর লাইট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করতে হবে। ওর জন্য আমাদের কী করতে হবে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে মোডে ক্লিক করতে হবে। আমাদের কী করতে হবে, লাইট রুমে ক্লিক করে অ্যাড টু লাইট রুমে চলে আসতে হবে। আপনার ফটোটি লাইট রুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট হয়ে গেছে, আমাদের কী করতে হবে, লাইট রুম অ্যাপটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা আমি লাইটরুম অ্যাপটি ওপেন করে নিয়েছি। তো সর্বপ্রথম আমরা যে ফটোটি ইম্পোর্ট করলেন এখন ওই ফটোটি ওপেন করে নিতে হবে। তারপর আমাদের ডিসক্রিপশনে চলে আসতে হবে আমার, তো ওখানে একটা প্রিসেট ফাইলের লিঙ্ক দেখতে পাবেন, এই প্রিসেট ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপর এটা আমাদের কী করতে হবে, লাইটরুমের ভিতরে ইম্পোর্ট করতে হবে। তারপর উপরে থ্রি ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করে কপি সেটিং করে নিতে হবে এবং রাইট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনার ফটো আসতে হবে, থ্রি ডটে ক্লিক করে পেজ সেটিং করতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাত্র এক ক্লিকে ফটোর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে চেঞ্জ হয়ে গেল কত সুন্দরভাবে। আমাদের কী করতে হবে, শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইস করে নিতে হবে। বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন আর ভিডিওটি কমেন্টে একটু বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।